1 2 3 4 1 2 3 4 না মুখে বলতে হবে টানটা টান সঙ্গীতা প্রিয়া রিয়া রিচা সঙ্গীতা সঙ্গীতা ওর নামটা কি ওর নামটা কি দেখেছি তোর নামটা সঙ্গীতা আমার সবকটা নাম মনে আছে আপনার একটা করে নাম মনে রাখতে বলেছি যে সকল শিক্ষকরা বা যারা তোমাদেরকে শেখাতে আসছে বড় বড় অভিনেতা অভিনেত্রীরা ডিরেক্টররা আমাদের গাইডলাইনটা জানতে পারবো টেকনিকটা জানতে পারবো কিন্তু আলটিমেট চেষ্টাটা কিন্তু নিজেদের করতে হবে সবাই মিলে একসাথে করবে হো হো সবাই মিলে বলো হো হো হা হা হো হো হা হা চলো বল করে ঘুরতে ঘুরতে ঠিক আছে ওই কল টাইম টু প্যাক আপ টাইম সেই সময় যেন অন্য কিছু আমার উপর হাবি না হতে পারে আমার বয়ফ্রেন্ড ফোন করে ঝামেলা করলো কেন তুমি আজকে আমার সাথে দেখা করতে আসবে না সেই ঝামেলাটা কোনো কারণে যেন সিনের ওপর না আসে বা আমার মা বকলো বা বাবা বকলো সেই বকাটা যেন সিনের ওপর না আসে সেই বকাটা আমার চরিত্রের ওপর না আসে যেটা তখনই সম্ভব যখন আমরা কনসেন্ট্রেট করে নেবো জিনিসটার প্রতি তখন যে নিজেকে একা করে চুপচাপ একটা জায়গায় জাস্ট যেটা আমি করতে এসেছি তার উদ্দেশ্যে নিজেকে চোখ বন্ধ করে স্থিতি করে একটু 5 থেকে 10 মিনিট নিজেকে শান্ত করা জোরে জোরে নাক দিয়ে নিঃশ্বাস নাও মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়ো নর্মাল আস্তে আস্তে করো তাড়াহুড়ো কিছু নেই আওয়াজটা আস্তে আস্তে নাভি দিয়ে গানোর চেষ্টা করো গলা থেকে নয় ও আস্তে আস্তে নাভিতে প্রেসার দাও ও বারবার আমি বলেছি সবসময় যে একদিনের কাজকে কীভাবে 2 দিন 3 দিন 4 দিন 10 দিনের কাজে পরিণত করতে হয় সেখানে গিয়ে আমরা এমন বিহেভিয়ার করবো আমরা সেই একদিনের কাজের যে যেটুকু এক লাইন অ্যাক্টিংও যদি থাকে সেই ডায়লগটা এত সুন্দর করে বলবো এবং ক্যামেরাটাকে আমরা নেবো সবার আগে যাতে পরের দিন যদি কন্টিনিউটি আর্টিস্ট দরকার বা ক্যারেক্টার দরকার পড়ে সবার আগে প্রোগ্রামার বা এক্সিকিউটিভ প্রডিউসার সে বলবে ওই মেয়েটাকে ডাকতো ওই ছেলেটাকে ওই ছিল না হিরোইনের পেছনে দাঁড়িয়ে কারণ হিরোইনের পেছনে তাকেই দেখা গেছে এমনভাবে দাঁড়াতে হবে যে মেন চরিত্রের পাশে আমাকে দেখা যাবে শুধু পরের দিন যদি মেন চরিত্রের কোনো শট বাকি থাকে তো আমাকে ডাকতে বাধ্য আর সেই একটা দিন 2 দিন 3টে দিন করতে করতে কিন্তু 30 দিনে পরিণত হবে আবার আগে বললে কেন আগে বললে কেন আমি বলবো আমার সাথে করবে এইটাই হচ্ছে প্র্যাকটিস তোমাদের আগে রিদিমে হতে হবে সবাইকে ঠিক আছে চলো 1 2 3 স্টার্ট ঘোরো ও ও হা 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 ও ও ও হা হা ও ও হা হা ও ও হা হা সবাই স্টেডি দাঁড়াও রিল্যাক্স সবাই নিঃশ্বাস নিয়ে নাও সবাই কেউ আজকে এসে কালকে স্টার হয়ে যায় না প্রত্যেকে স্টার হওয়ার পেছনে স্ট্রাগল আছে জীবনের উদ্দেশ্য করে অভিনেতা অভিনেত্রী হতে হবে আমাকে ভালো অভিনেতা হতে হবে অভিনয় জগতে সাকসেস পেতে হবে আমরা যদি একদিনের কাজও পাই সেই কাজটাকে আমরা কী করে 10 দিনের কাজে পরিণত করবো এবং আমরা যখন ফ্লোরে যাবো ফ্লোরে গিয়ে ফ্লোরে বসে থাকবো যখন সিনিয়র অভিনেতা অভিনেত্রী অভিনয় করছেন তারা কীভাবে অভিনয় করছে টেকনিক্যালিটিসগুলো কী আমরা ফ্লোরে গিয়ে আমার নিজের সিনটা হয়ে গেল আমরা বাইরে ঘুরে বেড়ালাম তাহলে হবে না কারণ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হচ্ছে সবথেকে বেস্ট এক্সপিরিয়েন্স 40 জন লোক ক্যামেরা আর্টিস্ট সবাই যখন একসাথে সেখানে যে অভিনয় করছে সেইখানে সেটা দেখার পর দেখে তুমি যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করবে সেটা কোনোদিন কোনো থিওরিতে হয় না হ্যাঁ এবার সেই এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য যে টেকনিক্যালিটিস যে গাইডলাইন দরকার সেটা তোমার ইনস্টিটিউট দিয়ে দেবে চোখের মাঝখানে যে ত্রিনয়ন যেখানে থাকে সেই জায়গাটায় প্রেশার দাও আস্তে আস্তে সমস্ত চিন্তা ভাবনা সব দূরে সরিয়ে দিয়ে শুধু ওই বিন্দুটার দিকে তাকিয়ে থাকো অনেক বাধা বিপত্তি অনেক কিছু আসবে যে লক্ষ্য ঠিক রেখে ওই বিন্দুর দিকে তোমাকে এগিয়ে যেতে হবে
যখন তুমি এগিয়ে যাচ্ছ দেখবে কত লোক তোমাকে পেছন থেকে টানছে, কিন্তু তুমি বদ্ধপরিকর, তোমাকে যেতেই হবে, তোমাকে পৌঁছতেই হবে লক্ষ্যে। সিঁড়ি তৈরি করে দিতে পারে, বাট সিঁড়ির থেকে উঠে যে জায়গাটায় পৌঁছানোর কথা সেটা তো নিজেকেই করতে হবে। তোমাকে অডিশনে পাঠাতে পারে, বাট অডিশন সাকসেস তোমাকেই পেতে হবে। তার জন্য যেগুলো দরকার সেগুলোই তোমাকে ইনস্টিটিউট করে দেবে। তুমি এইভাবে অ্যাক্টিং করো, অ্যাক্টিং ডেভেলপ কী করে করো, কী করে স্ক্রিপ্ট মুখস্থ রাখবে, 2 লাইন করে পড়বে, 2 লাইন লিখবে, এবং ফাইনালি সে চেষ্টা করবে 5 মিনিটের মধ্যে 2 লাইন মুখস্থ হচ্ছে কিনা, এবং বুঝে 2 লাইন মুখস্থ করতে হবে। তুমি এখানে আসলে আমি 4 লাইন স্ক্রিপ্ট দিয়ে দিলাম, তুমি এখানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে অ্যাক্টিং করলে, ভাবলে তোমার ক্লাস হয়ে গেছে, কিচ্ছু হবে না। তাতে টেকনিক্যালিটি তুমি জানতে হবে, আগে তুমি টেকনিকগুলো জানবে, তারপরে কি বাকিটা। প্রীতিলতা, ডান দিকের জন্য নাম প্রীতিলতা। আমার মনে আছে কি করে তোমাদের মনে কনসেন্ট্রেট করতে হবে, কনসেন্ট্রেট না করলে কিন্তু হবে না। চলো আবার কনসেন্ট্রেট করো সবাই, আবার যে যার নাম বলো, প্রথম থেকে তান বল, প্রথম থেকে বল। কিশোর, রাজ, সানি। ক্লিয়ার? সবাই শুনে নিয়েছো? চলো ফার্স্ট মৌসুমী। আমরা যেটা করি তো টেকনিক্যালিটিসগুলো শেখাই, যে একজন আর্টিস্ট যখন ফ্লোরে আসবে তার কী কী জানা থাকলে তার অভিনয়টা করতে সুবিধা হবে। কারণ আমরা সবাই টিভিতে সিনেমা সিরিয়াল দেখি সারাক্ষণ, ওখানেও স্ক্রিপ্টটা দেবে, কিন্তু প্রবলেম যেটা হয় যে এটা কী হচ্ছে, হঠাৎ করে এতজন আর্টিস্ট দাঁড়িয়ে আছে, হঠাৎ দেখছি আমি ডায়লগ বলছি, সামনে কেউ নেই, যখন তুমি অভিনয় করতে হবে, তার সঙ্গে সিরিয়াস দিতে গেলে যে প্রবলেমটা হয়, হঠাৎ কাউকে না দেখে অ্যাক্টিংটা করতে হবে। সেটা আমি কী করে করবো? সেটা তখনই হবে যখন তুমি তোমার চরিত্রটা সম্পর্কে ওকে বলতে থাকবে, এবং তুমি তোমার ডায়লগটা জানো কী বলবে, সামনে যা খুশি হোক ওই চরিত্রটা একটা যখন বলবো ক্যামেরা রাইটে লুক দিয়ে কথা বলুন, ওই ক্যামেরা রাইটে একটা পয়েন্টকে পয়েন্ট আউট করে দিতে হবে, যে তুমি ঠিক করে যে ওই জায়গাটায় আমি তাকাবো, ওই জায়গাটায় বি আছে, ওই বিয়ের দিকে তাকিয়ে আমি কথাগুলো বলবো। সে এবার পৃথিবীর যে যা কিছু করুক তুমি ওর দিকে তাকিয়ে কথাগুলো বলবে। যেরকম ডিমান্ড করবে, যদি হিরোইনের পেছনে ভিখারির মতো দাঁড়াতে হলে ভিখারির মতো দাঁড়াবেন, যদি একদম স্মার্ট অভিনেত্রীর মতো দাঁড়াতে হয়, যে একজন বিজনেসম্যানের মতো দাঁড়াতে, তাহলে বিজনেসম্যানের যেরকম অ্যাটিটিউড হওয়া উচিত, আপনি যেরকম অ্যাটিটিউডে দাঁড়িয়ে আছে সেটাই যদি একজন মডার্ন মহিলা হিরোইনের পেছনে দাঁড়িয়ে আছে, তো সেভাবেই দাঁড়াবেন। চরিত্র যেরকম ডিমান্ড করবে সেরকমভাবে দাঁড়াবে। আপনি ন্যাচারাল ওয়েতে যত বলবেন আপনি দেখতে তত বেটার লাগবে, ওভার অ্যাক্টিং লাগবে না, তো সুন্দর লাগবে সেটা তখন। বুঝতে পারছি? তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে।